বৃহস্পতিবার আসলে আমার হাজব্যান্ড এই কাজটা আমারে করে দেয় সবসময়। রাতের খাওয়া দাওয়ার পর বাসন কুসন যা থাকে সেগুলো সব মেজে দেয়, কারণ শুক্রবারে ছুটি থাকে। আর সে আমার জন্য এত কিছু করে, তার জন্য তার আবদারের এইটুকু তো করাই যায়। এখন রাত 12টা বাজে, আর এই সময় আমি নুডলস বানাচ্ছিলাম, কারণ সে এখন মুভি দেখবে আর নুডলস খাবে। বৃহস্পতিবারের রাতটা একটু এরকমই হয়, একটু দেরি করে ঘুমানো হয়ে যায় মুভি টুভি দেখতে দেখতে। পরের দিন তো সকালে অফিসের চাপ থাকে না। আর এটা হলো শুক্রবার সকালের, আমি হচ্ছে গিয়ে রুটি বানাচ্ছিলাম, রুটি তো না পরোটাই, কারণ শুক্রবারে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। এই জন্য সকালে একটু রুটির পরোটা দিয়ে নাস্তা করে তারপরে দুপুরে একবারে রান্না করব। শুক্রবারে সকালবেলায় আমার নয় ভাত টাত খেতে ইচ্ছা করে না। ছোটবেলা থেকে ওই রকম মা বাবা অফিসে যেত, শুক্রবারের দিন যখন ছুটি থাকতো এরকম রুটি পরোটা না হলে খিচুড়ি এই টাইপের খাবার খেতাম। আমি বাসায়ও তাই করি, যে রুটি আর ডিম ভাজি দিয়ে সকালে নাস্তা সেরে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে আর কি দুপুরে রান্না শুরু করে দিছি। এখানে ভাত বসাই দিছি, মাছ ভাজতেছিলাম, আর আলু কুমড়ো দিয়ে একটা তরকারি রান্না করব, করলা ভাজি করব, আর হচ্ছে গিয়ে মাংস, অল্প একটু মাংস ছিল ফ্রিজে, তাই আর কি রান্না করব। মাংসগুলো আমি হলুদ লবণ মশলাপাতি যা আছে দিয়ে তাই দিয়ে মাখায় রাখছি। আর এই যে আমার রান্নাও শেষ, প্রায় সবই শেষ। করলা ভাজি, তরকারি, মাছ দিয়ে মাংস সবই শেষ। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বিকালে একটু ঘুরতে গেছিলাম আমাদের বাসার পাশেই, একেবারে 3-4 মিনিটের পথ। অনেক সুন্দর একটা জায়গা। এই যে রেল লাইনটা, এখান থেকে না ট্রেন হচ্ছে গিয়ে ডিরেক্ট কক্সবাজার যায় এই রেল লাইন হয়ে। আর আমার বাসাটা না এত সুন্দর একটা জায়গা, মফস্বল এলাকা না, আমাদের বাসাটা একটু শহর এলাকায়, আর একটু সাইডে গেলে গ্রাম। এত সুন্দর লাগে। আর এই যে ক্ষেত খামার করছে, এর চারিপাশে আবার পাহাড়, মানে চারিপাশেই পাহাড়। এত সুন্দর, পাহাড়গুলো এত ছোট ছোট বাট অনেক সুন্দর। আমি না এখানে একটা জিনিস খেয়াল করছি, মানে আশেপাশে অনেক পাহাড়, পাহাড়ি এলাকায় বলা চলে। আবার পাহাড়ে আবার জুম চাষও করে, পাহাড় কেটে কেটে জমি বানাইছে, বোঝা যাচ্ছে না। পাহাড়, অনেক পাহাড়ই ছিল আশেপাশে, সেগুলো কাটা হয়েছে। এই যে আমি আবার একটা পাহাড়ে উঠতেছি। তারপর আর কি বাসায় চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কিন্তু আসতে ইচ্ছা করতেছিল না বাসায়, কারণ এত সুন্দর বাতাস হচ্ছিল। আমি তো ভাবছি এর পরের বার শাড়ি পরে যাব, এত সুন্দর জায়গায় ছবি তুলতে গেলে শাড়ি পরা লাগে আসলে। এই জায়গাটা অনেক সুন্দর, বাট এখানে না মানুষজন যারা থাকে, যে পাহাড়ের উপরে অনেকের ঘর আছে, এখানে কারেন্ট নাই, এই একটা সমস্যা। তারপরে আমরা কিছু ছবি টবি তুলে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আবার বাড়ি এলি, যে আমাদের আপা আছে ভাবি, উনি ইফতার পাঠাই দিছে। এত ভালো একজন মানুষ উনি। যাই হোক, এখন ইফতার খাই, তাহলে টাটা।